আজকে আমি স্টেশন মডেল সম্পর্কে বলবো। স্টেশন মডেলে বিভিন্ন তথ্য সিম্বলের আকারে দেয়া থাকে, সেইগুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয় বা তার কি মিনিং হয় সেই সম্পর্কে বলবো। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। স্টেশন মডেল বানাতে বেশ কয়েকদিন সময় লাগে, মানে এটা একটু লেন্দি, শিখতে 2-3 দিন সময় লাগে। সেই জন্য আমি দুটো পার্টে এই ভিডিওটা বানাচ্ছি। স্টেশন মডেল হলো কোনো স্টেশনে আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলিকে পর্যবেক্ষণ করার পর নির্দিষ্ট সিম্বল ও নাম্বার অনুসারে উপস্থাপন করা। ভারতে এই রকম অনেক স্টেশন রয়েছে, যেখান থেকে কোডের আকারে আবহাওয়ার অবস্থা জানানো হয়। একে টেলিগ্রাফিক মেসেজও বলে। আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলোকে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের দেয়া নির্দেশ অনুসারে সঠিক স্থানে উপস্থাপন করা হয়। এখানে আমি পাশে একটা আইডিয়াল স্টেশন মডেলের ছবি নিয়ে নিয়েছি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চিহ্নের মাধ্যমে আবহাওয়ার অবস্থাগুলোকে বোঝানো হয়েছে। এই প্রত্যেকটা চিহ্নেরই এক একটা মিনিং এবং পজিশন রয়েছে। যখন আমরা এগুলোকে ডিকোড করব তখন এই পজিশন অনুসারে তাদের ভ্যালু লিখতে হবে। এখন আমি একটা স্টেশন মডেল নিয়েছি যেখানে বিভিন্ন কোড দেয়া আছে। এই কোডগুলোর অবস্থান এবং এদের কি অর্থ বহন করে প্রত্যেকটা কোড সেই সম্পর্কে বলবো। স্টেশন মডেলের একদম মাঝখানে থাকে এন। এন দিয়ে বোঝায় আকাশের কতটা অংশ মেঘাচ্ছন্ন রয়েছে। এটা হচ্ছে n equal to fraction of the sky covered by the clouds of all type। এরপরে n এর ঠিক নিচেই লেখা থাকে CL। CL মানে হচ্ছে forms of low cloud, অর্থাৎ নিম্ন উচ্চতার মেঘ। n এর মাথার উপরেই থাকে CM। CM মানে হচ্ছে মিডিয়াম ক্লাউড। সেই মিডিয়াম ক্লাউডের কতটা উচ্চতা রয়েছে সেই সম্পর্কে বলে। CH হচ্ছে এর ওপরে অধিক উচ্চতাযুক্ত মেঘ বা হাই ক্লাউড। তাহলে CL, CM, CH তিন ধরনের মেঘ আমরা পেয়ে গেলাম। একদম নিচে থাকে NH by H। NH বলতে বোঝায় পার্ট অফ স্কাই কভার্ড বাই লোয়েস্ট ক্লাউড, অর্থাৎ নিম্ন উচ্চতার মেঘ দিয়ে কতটা আকাশ ঢাকা আছে। ডিভাইডেড বাই H। H মানে হচ্ছে হাইট অফ দ্য ক্লাউড বেস, অর্থাৎ ক্লাউড বেসের উচ্চতা কত। ডিডি মানে হচ্ছে ডিরেকশন অফ উইন্ড। এখানে হচ্ছে ট্রু ডিরেকশন থ্রু হুইচ দ্য শার্পেস্ট উইন্ড ব্লোজ। এটা হচ্ছে এফএফ। এফএফ বলতে বোঝায় ভেলোসিটি, উইন্ড ভেলোসিটি কত। উইন্ড স্পিড ইন নট, এটা নট ইউনিটে মাপা হয়। 1 নট ইকুয়াল টু 1.85 কিলোমিটার বা 1.15 মাইলস। পিপিপি বলতে বোঝায় প্রেশার ইন মিলিবার। আরআরআর বলতে বোঝায় অ্যামাউন্ট অফ প্রেসিপিটেশন বা রেনফল, যেটাকে আমরা বৃষ্টিপাত বা অধঃক্ষেপণ বলে থাকি। সেটা হচ্ছে লাস্ট 6 আওয়ার্সের কতটা হয়েছে সেটা বোঝায়। পিপিএ হচ্ছে ব্যারোমেট্রিক টেন্ডেন্সি, মানে প্রেশারের পরিবর্তন কতটা হয়েছে, সেটা পজিটিভ না নেগেটিভ সেটা এখানে লিখতে হয়। টিটি এয়ার টেম্পারেচার। ভিভি হচ্ছে হরাইজন্টাল ভিজিবিলিটি, এখানে লিখতে হয় হরাইজন্টাল ভিজিবিলিটি। টিডি মানে হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার। ডব্লিউ weather at the time of observation and general character of weather during the preceding 1 hour। অর্থাৎ ডব্লিউ বলতে আমরা এখানে প্রেজেন্ট ওয়েদারকে বোঝাই, আর W1 W2 বা ক্যাপিটাল W দিয়েও এটা আমরা পাস্ট ওয়েদারকে বোঝানো হয়ে থাকে। যখন পাস্ট ওয়েদার বোঝানো হয় কোনো কোনো জায়গায়, যখন যে কোডটা দেয় সেখানে W1 W2 লেখা থাকতে পারে অথবা ক্যাপিটাল W লেখা থাকতে পারে। এখন আমি বিভিন্ন ধরনের স্টেশন মডেল সম্পর্কে বলবো। ইনল্যান্ড স্টেশন মডেল, যেটাকে আমরা আইডিয়াল স্টেশন মডেল বলছিলাম, সেটা শুধু এখানে P24 লেখা আছে। এটা পিপি এর বদলে লেখা আছে P24 মানে হচ্ছে স্টেশন লেভেল প্রেসার চেঞ্জ ইন 24 আওয়ার্স। 24 ঘন্টায় ওই স্টেশনে বায়ুর চাপের কি পরিবর্তনে কমা বাড়া হয়েছে সেটা লিখতে হয় P24 দিয়ে। হিল স্টেশনের ক্ষেত্রে সমস্ত কোডগুলো একই রয়েছে, শুধুমাত্র পিপিপি যেটা লেখা আছে ইনল্যান্ডে সেই পিপিপি জায়গাটা ফাঁকা, হিল স্টেশনে সেটা নেই।
শিপ স্টেশনের ক্ষেত্রে আবার আমরা অনেকগুলো নতুন কোড দেখতে পাচ্ছি। প্রথম এখানে দেখতে পাচ্ছি TW মানে হচ্ছে সি সারফেস টেম্পারেচার। আর এখানে W1 W2 এর নিচে একটা অ্যারো দেখতে পাচ্ছি VS কথার অর্থ হলো শিপ স্পিড ইন নট, অর্থাৎ যে শিপটা আছে তার গতিবেগ কত সেটা নটে। তার তলাতেই আছে জিজি মানে হচ্ছে টাইম অফ অবজারভেশন, যেটা গ্রিনিচ মিন টাইমের রেসপেক্টে লিখতে হয়। এরপরে একদম নিচে আছে HW PW মানে হচ্ছে সি হাইট, আর PW মানে হচ্ছে সি পিরিয়ড। আর এটাই যখন পাস্টে হয় PW1 PW2 HW1 HW2, এখানে কতটা ওয়েভটা সোয়েল হয়েছিল সেইটা বোঝানো হয় এবং হাইটটাও বোঝানো হয়। কোস্টাল স্টেশনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস শিপের থেকে মিসিং আছে, যেমন TWটা এখানে নেই, তারপরে VSটা নেই, আর জিজিটা নেই। বাদবাকি সমস্ত কিছু কিন্তু কোস্টালের শিপের মতো। এবার আমরা NDD এবং FF এর ডিটেলসে চলে আসবো। N বা যেটা আমরা স্টেশন মডেলের একদম মাঝখানে একটা সার্কেল নিয়ে নিয়েছিলাম, সেই N 1 থেকে 8 পর্যন্ত থাকে। 9 নম্বরটা স্কাই অবস্কিওর, অর্থাৎ মেঘাচ্ছন্নতা বোঝা যায় না, অস্পষ্ট, সেটা আলাদা। এই 8টা পর্যন্ত সিম্বলকে আমরা ক্লাউড কভারেজ হিসেবে ধরবো। যেখানে 0 হচ্ছে নো ক্লাউড, অর্থাৎ কোনো ক্লাউড নেই, একদম ফাঁকা, সেটা হচ্ছে 0। 1 হলে একটা দাগ থাকবে মাঝখানে, অর্থাৎ 1 অক্টা 8-এর মধ্যে 1 ভাগ, সেটা হচ্ছে এই চিহ্নটা 1। 2 এর ক্ষেত্রে হবে একটা দাগ আর একটা দাগ, দুটো দাগ যোগ করে নিয়ে যতটা অংশকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এই দিকের একটা দাগ আর এই দিকের একটা দাগ জুড়ে নেয়ার পরে ব্ল্যাক করে দিলে যতটা অংশকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে 2 অক্টা, অর্থাৎ 8 ভাগের 2 ভাগ। 3 এর ক্ষেত্রে কি হবে তাহলে 2 প্লাস আরেকটা লম্বা লাইন, তাহলে হয়ে গেল 3 অক্টা। 4 এর ক্ষেত্রে 2 প্লাস 2 মানে 2 এই অর্ধেকটা হয়েছিল, বাকি অর্ধেকটা জুড়ে দিলে একদম বৃত্তের অর্ধেকটা কালো হয়ে যায় বা অর্ধেকটা অংশ মেঘাচ্ছন্ন হয়, তাকে বলা হয় 4 অক্টা। 5 অক্টার ক্ষেত্রে অর্ধেকটা অংশ কালো, তার সাথে আরেকটা লাইন যোগ করে হয়ে গেল 5 অক্টা। 6 অক্টার ক্ষেত্রে কি হবে 5 অক্টা, মানে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে পুরোটা কালো হয়ে গেলে 2, 4 আর 2 6, তাহলে 6 অক্টা হয়ে গেল। 7 অক্টায় 1 বাদ দিয়ে বাকিটা পড়ে থাকবে, তাহলে হয়ে গেল 7 অক্টা। আর 8 হয়ে গেলে পুরো কমপ্লিট ওভারকাস্ট, মানে পুরো মেঘে ঢাকা আকাশ, সেটা বোঝাচ্ছে। এই সিম্বলটা আমরা ওয়েদার ম্যাপেও পড়ে থাকি। এরপরে আসছে ডিডি, ডিরেকশন অফ উইন্ড। এখানে 0 থেকে 36 পর্যন্ত ভাগ করা থাকে, যেমন এখানে এটা হচ্ছে 0 to 36। এবার নর্থ নর্থ ইস্ট 2, নর্থ ইস্ট 5, ইস্ট নর্থ ইস্ট 7, এরকম করে ভাগ করা আছে। আমাকে কোডে যা লিখতে দেবে, যদি আমার ডিডি লেখা থাকে 0, 5, তাহলে 5 বলতে নর্থ ইস্ট, তখন আমাকে চাঁদা বসিয়ে 50 ডিগ্রি কোণ করতে হবে। কারণ 300, এটা 36 আছে, এটা যদি 360 ডিগ্রি ধরে নিই তাহলে এটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের যে অংশগুলো 2 সেটাকে আমি 20 ডিগ্রি ধরবো। 5 মানে 50 ডিগ্রি, 7 মানে 70 ডিগ্রি, এরকম করে যখন আমি 36-এ আসবো সেটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমাকে যত বলবে আমি প্রোটেক্টর বসিয়ে তত ইন্টু 10 করে নিয়ে অ্যাঙ্গেলটা টেনে নেব। এফএফ বা উইন্ড স্পিড ইন নট, সেখানে যখন শুধুমাত্র সার্কেলটা থাকে তখন হচ্ছে কাম কন্ডিশন, বাতাসের কোনো গতিবেগ নেই। যখন একটা সোজা লাইন থাকে সেটা হচ্ছে 1 থেকে 2 লাইট এয়ার। 5 বলতে আমরা বোঝাই একটা ছোট দাগ। এখানে আমরা 2 কম 2 বেশি ধরে রেঞ্জটাকে ধরে নিই, স্পিডের রেঞ্জটাকে। যেমন এটা যদি এই ছোট দাগটাকে আমি 5 বললাম, তাহলে 5 মিডিলে হলে 5 থেকে 2 কম 3, 5 থেকে 2 বেশি 7, এটা হচ্ছে লাইট ব্রিজ। তারপরে হচ্ছে 10, তাহলে 10টা মিডিলে থাকলে এদিকে কি হবে 8, ওদিকে হবে 12, এইভাবে প্রত্যেকটা গেছে। 10, 10-এর সাথে আরো একটা 5 যোগ করে 15, তাহলে 15 থেকে 2 বাদ 13, 2 যোগ 17, এরকম করে করে গিয়ে যখন 50 হবে তখন এটা ব্ল্যাক হয়ে যাবে। এই যে 50, 2 কম 48 আর 2 বেশি 52, স্ট্রং এয়ার এটাকে বলবে। আর যখন
50, তারপরে আরো একটা 5 যোগ হবে 55, তখন হচ্ছে ভায়োলেন্ট এয়ার স্পিডকে বোঝাবে, উইন্ড স্পিডকে বোঝাবে। এখন আমরা শিএল বা লো ক্লাউড এর সিম্বল, কোড এবং ইন্টারপ্রিটেশন সম্পর্কে জানবো। যদি শিএল 0 হয় তাহলে এর কোনো সিম্বল থাকবে না এবং এটা কোনো মেঘকেও বোঝাবে না। তাই যদি আমাকে শিএল 0 কোড দেওয়া হয় তাহলে শিএল এর জায়গায় ফাঁকা থাকবে। শিএল 1 হলে একটা সেমি সার্কেলের মতো চিহ্ন দেখাবে, যার মানে বোঝায় রাগেড কিউমুলাস উইথ লিটল ভার্টিক্যাল এক্সটেন্ট, অর্থাৎ ভার্টিক্যাল এক্সটেন্ট মেঘটা কত উঁচু সেটা বোঝা যায় না। 2 হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা কিউমুলাস মেঘ, কিউমুলাস মেঘের উপরে আরেকটা ছোট টুপির মতো অংশ রয়েছে, অর্থাৎ এর ভার্টিক্যাল এক্সটেন্ট এটা, তাই বলছে কিউমুলাস উইথ মডারেট অর স্ট্রং ভার্টিক্যাল এক্সটেন্ট। 3 নম্বর কোডে আমরা দেখছি ভার্টিক্যাল এক্সটেন্টটা কাটা, তার মানে হচ্ছে ভার্টিক্যাল এক্সটেন্ট কতটা আমরা বুঝতে পারছি না। কিউমুলোনিম্বাস উইথ টপস ল্যাকিং ক্লিয়ার আউটলাইনস। তারপরে 4 নম্বর কোডে আসছে স্ট্র্যাটোকিউমুলাস ফর্মড বাই স্প্রেডিং আউট কিউমুলাস, কিউমুলাস মেঘটা স্প্রেড করে গিয়ে স্ট্র্যাটোকিউমুলাস তৈরি করছে। 5 নম্বরে স্ট্র্যাটোকিউমুলাস নট ফর্মড বাই স্প্রেডিং আউট কিউমুলাস, এই যে এই চিহ্নটা এটা যে স্ট্র্যাটোকিউমুলাস, এটাও স্ট্র্যাটোকিউমুলাস, দুটোই স্ট্র্যাটোকিউমুলাস, কিন্তু এর বৈশিষ্ট্য কি, এটা কিউমুলাস থেকে তৈরি হয়েছে আর এটা হচ্ছে কিউমুলাস থেকে তৈরি হয়নি। 6 নম্বরে স্ট্যাটাস ইন এ মোর অর লেস কন্টিনিউয়াস সিট, অর্থাৎ প্লেন রয়েছে। আর যদি এটা ব্রোকেন হয়ে যায় 7 নম্বরে স্ট্যাটার ফ্র্যাকচার অফ ব্যাড ওয়েদার। 8 নম্বরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা কিউমুলাস রয়েছে, একটা স্ট্র্যাটোকিউমুলাস রয়েছে, তাই এর নাম হয়ে বা ইন্টারপ্রিটেশন হয়ে যাচ্ছে কিউমুলাস অ্যান্ড স্ট্র্যাটোকিউমুলাস। 9 নম্বরে স্ট্র্যাটোকিউমুলাস দ্য পার্ট অফ হুইচ ইজ ক্লিয়ারলি ফাইবারাস, মানে এখানে স্ট্র্যাটোকিউমুলাস দেখতে পাচ্ছি এবং এতে আমরা মেঘটা ফাইবার যেমন আঁশের মতো হয় সেরকম অংশ আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। নেক্সট আমরা আসছি সিএম বা মিডিয়াম ক্লাউড। মিডিয়াম ক্লাউড বলতে সাধারণত অল্টোকে বোঝায়, অল্টো সিরিজের ক্লাউড। এখানেও 0 থেকে 9 পর্যন্ত কোড রয়েছে। প্রথমে 0-তে কোনো সিম্বল নেই, তাই এখানে কোনো মেঘও নেই। কোড 1 এর ক্ষেত্রে একটা অ্যাঙ্গেলের মতো রয়েছে, এটা হচ্ছে থিন অল্টো স্ট্যাটাস। 2 এর ক্ষেত্রে এটা হচ্ছে আরেকটু থিক অল্টো স্ট্যাটাস। 3 নম্বরে চলে আসছে এটা অল্টো কিউমুলাস, আগেরগুলো অল্টো স্ট্যাটাস ছিল, এবারে কিউমুলাস চলে এলো, এটা থিন অল্টো কিউমুলাস। তারপরেরটাও থিন অল্টো কিউমুলাস, কিন্তু এটার মতো গোটা নয়, এটা প্যাচে বোঝা যাচ্ছে, যেহেতু এখানে এই অংশটা, এখানে আরেকটা অংশ নেই, অর্থাৎ এই অংশটা না থাকায় এটা হচ্ছে প্যাচ বা মানে আবছা আবছা ভাবে থাকে অ্যাট 1 or more লেভেল। 5 নম্বরে আমরা কিন্তু দেখছি এটা গোটা হয়ে গেছে, থিন অল্টো কিউমুলাস ইন ব্যান্ড, সেমি ট্রান্সপারেন্ট। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছিলাম ওটা লোয়ার ক্লাউড ছিল, যেটায় আমরা কিউমুলাস দেখেছিলাম, তলায় একটা দাগ ছিল, এখানে দাগটা নেই, উপরে আর একটা এইটা রয়েছে যেটাকে আমরা চিনলাম অল্টো কিউমুলাস মেঘ বলে, আর আগেরটা শিখেছিলাম আমরা কিউমুলাস মেঘ। তাহলে এই দুটো মিলে এখানে তৈরি হয়ে গেল অল্টো কিউমুলাস formed by spreading out of cumulus। তারপরে alto cumulus in 2 or more level opaque layer of alto cumulus। 8 নম্বরে alto cumulus যেটা cumulus spread of trough or alto cumulus with turret। এখানে এটা বলছে যে এটা আঁশের মতো বা পালকের মতো হয় আর একটু উচ্চতা সম্পন্ন হয়। 9 নম্বরের ক্ষেত্রে যে অল্টো কিউমুলাসটা আমরা দেখছি সেটা ভীষণই অস্পষ্ট, আবছা এবং কোনো একটা নির্দিষ্ট শেপে নেই, এটা সম্পূর্ণ আলাদা আলাদা বিচ্ছিন্নভাবে অবস্থান করছে। সিএইচ বা অধিক উচ্চতা সম্পন্ন মেঘ বা হাই ক্লাউড, নর্মালি শিরাস এই জাতীয় মেঘ হয়। 0 থেকে 9 পর্যন্ত এখানে কোড রয়েছে, 0 কোডে কোনো সিম্বল নেই, তাই এখানে কোনো নো শিরাস বা শিরোকিউমুলাস কোনো মেঘই আমরা দেখতে পাচ্ছি না। 1 নম্বর কোডে অর্থাৎ CH1 ইকুয়াল টু সিম্বল রয়েছে এরকম একটা আঁশির মতো, শিরাস ইন দ্য ফর্ম অফ ফিলামেন্ট, অর্থাৎ শিরাস মেঘটা অনেকটা ফিলামেন্টের মতো দেখতে হয়। আর এটা যখনই আরেকটু ভারী হয়ে গেল, আরেকটা যোগ হয়ে গেল, তখন ওটা হয়ে গেল ডেন্স সিরাস। 3 নম্বরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা একটু নেমে গেছে, ডেন্স সিরাস অফেন ইন দ্য ফর্ম অফ অ্যানভিল, অ্যানভিল তৈরি করলে যেমন হয় সেরকম দেখতে। 4 নম্বরে সিরাস ইন দ্য ফর্ম অফ হুক অর ফিলামেন্ট অর বোথ, অর্থাৎ সিরাসটার
দেখতে অনেকটা হুকের মতো হয়ে যায়, আর ফিলামেন্ট অথবা দু রকমই। 5 নম্বরে শিরাস যখন ব্যান্ডের আকারে থাকবে তখন এই ধরনের দেখতে হয়, শিরাস অফেন ইন ব্যান্ড। 6 নম্বরে শিরাস অফেন ইন ব্যান্ড কভারিং টুয়ার্ডস 1 পয়েন্ট টু 2 পয়েন্ট অফ দ্য হরাইজন। সেটা যেমন দেখতে হবে, যেমন এখানে একটা দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি, ব্যান্ডের মতো থাকবে, দুটো পয়েন্ট থাকবে বা হরাইজন তৈরি করবে, সেটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দুদিকটাই আঁকশির মতো হয়ে গেছে, মাঝখানটা যোগ হয়ে গেছে, ভেল অফ শিরোকিউমুলাস কভারিং দ্য এন্টায়ার স্কাই, গোটা আকাশটা শিরোকিউমুলাস মেঘে পর্দার মতো ঢাকা হয়ে থাকবে, সেটা হচ্ছে 7 নম্বরে। 8 নম্বরে চিহ্নটা দেখছি আমরা ওইটারই অর্ধেক, অর্থাৎ যেটা ভেল হয়ে পুরো ঢাকা হয়ে গেছিল সেটারই অর্ধেক অংশ, এই দিকের অংশটা নেই। শিরোকিউমুলাস নট ইনক্রিজিং অ্যান্ড নট কভারিং এন্টায়ার স্কাই, অর্থাৎ পুরো আকাশ ঢাকা নেই, তাই অর্ধেকটা। 9 নম্বরে গিয়ে আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি, শিরোকিউমুলাস অ্যালোন or শিরোকিউমুলাস accompanied by cirrus or cirrostratus or both কনফার্ম ক্লাউড, অর্থাৎ এখানে দু রকম মেঘ যুক্ত হয়ে তৈরি হয়েছে। NH মানে অ্যামাউন্ট অফ লো ক্লাউড এবং H মানে হচ্ছে হাইট অফ দ্য বেস অফ দ্য ক্লাউড। এই দুটোর কোড 0 থেকে 9 পর্যন্ত থাকে। NH এর ক্ষেত্রেও 0 থেকে 9 এবং H এর ক্ষেত্রেও 0 থেকে 9 পর্যন্ত কোড থাকে। NH এর ক্ষেত্রে যেরকম আমরা N এর ক্ষেত্রে দেখেছিলাম, একটা ক্লাউডকে 8টা ভাগে ভাগ করা হয়েছে এবং তার পোর্শন অনুযায়ী 1/8, 2/8, এখানেও সেইভাবেই করা থাকে। 8 হলে স্কাই কমপ্লিটলি কভার্ড এবং 9 হলে স্কাই অবসকিউর, যেটা অস্পষ্ট, আমরা বুঝতে পারি না। তাহলে NH এর ক্ষেত্রে যেরকম সংখ্যা হবে সেই সংখ্যাগুলো আমরা লিখবো এবং যখন ডেসক্রিপশন লিখবো তখন তার ডিটেলটা এখানে লিখবো। আর এইচটার ক্ষেত্রে 0 থেকে 9 যে কোডটা রয়েছে সেখানে মিটারে ক্লাউডের বেসটা বলা হচ্ছে, যেমন 0 হলে 0 to 50 মিটার, 1 হলে 50 to 100, এরকম করে করে যখন 4 গেছে কোড 4 তখন 300 to 600, তার আগে 100 করে, প্রথমে 50 গ্যাপে বাড়ছিল, এখানে 50 গ্যাপে বাড়ছিল, তারপরে 100 গ্যাপে বেড়েছে এখানে, এই দুটো 100 গ্যাপে, তারপরে হচ্ছে 300 থেকে 600 অর্থাৎ 300 গ্যাপে, তারপরে 600 থেকে 1000, 400 গ্যাপে বাড়ছে, তারপরে 500 গ্যাপে বাড়ছে, এটাও 500 গ্যাপে, তারপরে 500 গ্যাপেই শেষ হয়ে গেছে এবং 9 হলে নো ক্লাউড বিলো 2500 মিটার। এটা তাহলে CL এর নিচে ডিকোড করে লিখতে হয়। আজকে আমরা N, DD, FF, CL, CM, CH, NH/H আর H এই কোডগুলো সম্পর্কে শিখেছি ডিটেলসে, কিভাবে এগুলোকে ডিকোড করতে হয়। আমি 3টে স্টেশনের এই ডিটেলসগুলো এঁকে একটু দেখাবো, স্টেশন মডেল। স্টেশন 1, N হচ্ছে D, মানে গোটাটাই ডার্ক হয়ে যাবে, ক্লাউড ওভারকাস্ট। তাহলে N আমার 8 হয়ে গেছে, DD আছে 0.5, যেহেতু 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত আমার ডিরেকশনগুলো দেখানো হয়, তাহলে 0.5 মানে হচ্ছে 50 ডিগ্রি এখানে বসাতে হবে। তাহলে আমি এখানে চাঁদা বসিয়ে 50 ডিগ্রি করে নিচ্ছি। দাগ নেওয়ার কোনো মাপ নেই, যত বড় করবার ইচ্ছা যাবে তত বড়ই করা যাবে। F হচ্ছে 5 মানে অর্ধেকটা 5, তাহলে NDD FF হয়ে গেছে। CL হচ্ছে 0.3, CL 0.3 মানে হলো এই সাইনটা এখানে বসাতে হবে। এরপরে আসছে CM01, CM01 এর সাইন ছিল এরকম, মানে হচ্ছে টিপিক্যাল টাইপ অফ কিউমুলাস। নেক্সট হচ্ছে CH ভ্যালু আছে 1 এর ভ্যালু CH হচ্ছে।
তাহলে সিএল সিএম সিএইচ হয়ে গেল এনএইচ বাই এইচ, মানে ক্লাউড বেস আর লো ক্লাউডের হাইট সেটা যত আছে ততই এখানে লিখতে হয় 5/5। তাহলে এটা স্টেশন 1 এইভাবে কমপ্লিট হলো। স্টেশন 2 এর ক্ষেত্রে আবার একটা সার্কেল নিয়ে নিলাম, সেখানে আছে 5 মানে 4 আর 1। ডিডি হচ্ছে 23 মানে হচ্ছে 230 ডিগ্রি। এফএফ হলো 10, সিএল হলো 01 মানে এই সাইডটা, সিএম হচ্ছে 05 আর সিএইচ এর ভ্যালু আছে 03। এনএইচ বাই এইচ হচ্ছে 5/3। 3 নম্বর স্টেশনের এন হলো 7 মানে হচ্ছে 1 বাদ দিয়ে 8। ডিডি হচ্ছে 30 মানে 300। এফএফ হলো 50। হচ্ছে এখানে 04 সিএম হচ্ছে সিএমও 4 আর সিএইচ হলো 01। এনএইচ বাই এইচ